আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের যখন পড়া শুরু করা হয় তখন একদম যে প্রথম যে বইটা সেটা হচ্ছে কি আমাদের লাল নীল দীপাবলি বা যেটাকে বাংলা সাহিত্যের জীবনী বলা হয়, তাই না? যেখানে বাংলা সাহিত্যের একদম কিভাবে আসছে সেটা নিয়েও তিনি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছেন। তো এটা আমরা জানি সবাই যে হুমায়ুন আজাদ বইটা লিখছেন। দেখো, একদম শুরুতে তিনি বেশ কিছু বিষয় আলোচনা করছেন। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। বাংলা সাহিত্যের বয়স হচ্ছে 1000 বয়সের 1000-এর চেয়েও বেশি, ঠিক আছে? 1000 বয়স হচ্ছে বেশি, অনকে দেখে রাখছি, মাথায় রাখা যাইতে পারে। আচ্ছা, এখন বাংলা সাহিত্য বোঝার আগে বাংলা ভাষা বুঝতে হবে কীভাবে আসছে। তো বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, দেন এটা পরবর্তীতে আর্য ভাষা থেকে পালি ভাষায় কনভার্ট হয়েছে। পালি ভাষা থেকে আসছে পতে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে 10ম শতকে, এইটা কোশ্চেন আসবে কিন্তু, যে 10ম শতকে বাঙালি ভাষা বা বাংলা ভাষা আসছে। আর এটা আসছে সন্ধ্যা ভাষাও বলা হয় এটাকে, তাই না? তারপর অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, ঠিক আছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অনেকগুলো স্টেপ আছে, মনে রাখতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, পালি ভাষা, প্রাকৃত ভাষা। দেখো, তিনটাই কিন্তু প আছে, তাই না? তিনটা প। তাহলে একটা আছে প্রাচীন ভারতীয় বা আর্য ভাষা, প্রাকৃত ভাষা, পালি ভাষা, তিনটা প। তারপরে আছে বাংলা ভাষা বা সন্ধ্যা ভাষা আসছে, ঠিক আছে? ওকে, এখন এই বাংলা ভাষার পরে আমরা তিনটা যুগে ভাগ করি, তাই না? আর বাংলা ভাষা কবে আসছে? তাহলে 10ম বললাম, 10ম শতক, এটা মাথায় রাখতে হবে। তিনটা যুগে আমরা ভাগ করি, তাই না? তিনটা যুগ আমি এখানে বলতেছি। দেখো, যে ফার্স্ট আমরা জানি যে 950 থেকে 1200, যেটাকে আমরা কি বলি? প্রাচীন যুগ বলি। তারপরে 1200 থেকে একটু মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ, যে 1200 থেকে তোমার 1350, এই যুগে কোনো সাহিত্য কিন্তু বা কোনো কিছু কিন্তু আসেনি। এজন্য এটাকে বলা হয় অন্ধকার যুগ। তাহলে 950 থেকে 1200, 1200 থেকে 1350, এই 1350 পর্যন্ত কোনো সাহিত্য তৈরি হয়নি। সো এটা অন্ধকার যুগ। প্রাচীন যুগের প্রধান সাহিত্য কোনটা? চর্যাপদ, সবাই জানি। এরপরে মধ্যযুগ আসছে, তাহলে তোমার এই যে 1350 থেকে শুরু করে 1800, আরে 1800 থেকে বর্তমান আর কি, এই তো। আচ্ছা, আরেকটা বিষয়, ওই যে বাংলা ভাষা, যেটা কি বাংলা ভাষাটা কীভাবে তৈরি হয়েছে সেটা আবুল ফজল বলছেন। তিনি বলছেন বাংলা হচ্ছে বঙ্গ প্লাস আল থেকে আসছে বা বাদ থেকে আসছে। আল মানে হচ্ছে কি, ওই যে জমিতে একটা জমি, দুইটা জমির মাঝখানে একটু উঁচু করে আল দেওয়া হয় না, ওই আলটা আসলে। তাহলে বাংলা আসছে বঙ্গ প্লাস আল থেকে, ঠিক আছে? কে বলছেন? আবুল ফজল বলছেন, ঠিক আছে? এই তো, এইটুকু মনে রাখতে পারলেই হচ্ছে। এরপরে আমরা আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি, এই তিনটা যুগের মেন সাহিত্য প্লাস এদের বৈশিষ্ট্যটা কি। তা যেটা হচ্ছে প্রাচীন যুগ, সেটাতে বললাম প্রাচীন যুগের প্রথম বা প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে চর্যাপদ। বা পরীক্ষাতে যদি কোশ্চেন আসে বাংলা সাহিত্যের প্রথম বা তোমার হচ্ছে গ্রন্থ কোনটা বা প্রথম সাহিত্য কোনটা, অবশ্যই অ্যান্সার আছে চর্যাপদ, ঠিক আছে? মধ্যযুগে চলে আসি। মধ্যযুগটা মাথায় রাখবা যে অলওয়েজ দেবতা কেন্দ্রিক, ঠিক আছে? মধ্যযুগটা আছে দেবতা কেন্দ্রিক। কিন্তু আর একটা বিষয় আছে, ওই 1350 থেকে 1800, এখানে দুই টাইপের কবি ছিল। একটা আছে তোমার হিন্দু, একটা আছে মুসলমান। তাই হিন্দু আর একটা মুসলমান। তা মুসলমান এই মতে মনে রাখবা, তারা হচ্ছে প্রথম মানুষ নিয়ে কথা বলছেন, মানে মানুষের বৈশিষ্ট্য বা মানুষ রিলেটেড, তাদের সাহিত্যে মানুষ রিলেটেড কথাবার্তা ছিল। আর হিন্দু, সো এটা আছে দেবতা কেন্দ্রিক কথাবার্তা ছিল। এখন এই মধ্যযুগের পরীক্ষাতে যদি কোশ্চেন আসে প্রধান গ্রন্থ কোনটা, মধ্যযুগের প্রধান গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদবলী। এটা একটা এবার ছোটো ছোটো কবিতাতে তৈরি, ঠিক আছে? এখানে মেনলি যে রাধা কৃষ্ণকে নিয়ে আলোচনা করছে। তাহলে মধ্যযুগের প্রধান গ্রন্থ আছে বৈষ্ণব পদবলী, দেবতা কেন্দ্রিক। আর একটা আছে, সেটা আছে যে মঙ্গল কাব্য, ওইটাও দেবতা নিয়ে লিখছে। আর ওই যার একটা জিনিস বলছিলাম যে তোমার হচ্ছে মধ্যযুগে এই মুসলিমরা মানুষকেন্দ্রিক বলছে। যে মধ্যযুগে একটা উদাহরণ মনে রাখবা, সেটা হচ্ছে যে লাইলি মজনু, তারপরে ইউসুফ জুলেখা, এই মধ্যযুগের আর কি সৃষ্টি। এরপর আধুনিক যুগ। ওকে, আর একটা জিনিস, এই প্রাচীন যুগ আর মধ্যযুগ মনে রাখবা, এই টাইমে যত গ্রন্থ তো লেখা হয়েছে সব হচ্ছে কি পদ্য। মানে কি জানে আছে না, সব হচ্ছে কবিতা রিলেটেড, ঠিক আছে? কবিতা রিলেটেড।
তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে গদ্য কখন তো আমরা আবিষ্কার করা হয়েছে বা কখন থেকে পাই? এই আধুনিক যুগে। এই আধুনিক যুগ থেকেই কিন্তু আলটিমেটলি বড় অবদানটা কি? গদ্য তৈরি। এটা মনে রাখতেই হবে যে গদ্য আধুনিক যুগ। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে ওই যে আলটিমেটলি যে উইলিয়াম ক্যারি সহ অন্যরা আলটিমেটলি গদ্য থেকে পরবর্তীতে লেখা শুরু করে, ঠিক আছে? ওকে, আধুনিক যুগ থেকে কয়েকটা বিষয় মনে রাখবা। ওই যে আধুনিক যুগের তো জানা আছে সর্বপ্রথম উপন্যাস লেখা হয় কোনটা? আলালের ঘরের দুলাল কে লিখছেন? প্যারীচাঁদ মিত্র। প্রথম মহাকাব্য কে লিখছেন? মেঘনাদ বধ কাব্য। ওই যে মেঘনাদ বধ কে লিখছেন? মধুসূদন দত্ত লিখছেন। প্রথম ট্রাজেডি কে লিখছেন? সেটাও মধুসূদন দত্ত লিখছেন। ট্রাজেডি কি? ওই যে কৃষ্ণকুমারিক নাটক, ঠিক আছে? তাহলে প্রথম উপন্যাস, প্রথম মহাকাব্য, প্রথম ট্রাজেডি। উপন্যাস আলালের ঘরের দুলাল বাই প্যারীচাঁদ মিত্র, মহাকাব্য মেঘনাদ বধ কাব্য বাই মধুসূদন। তাহলে দেখো একদম বেসিক এই কয়েকটা কথা